চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। তারা জাতীয় নির্বাচন সহ সব নির্বাচনে ভোট ডাকাতির উৎসব করত। দিনের ভোট রাতে নিত। আল্লাহর রহমতে জালিম স্বৈরাচার সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দিনের ভোট রাতে নেওয়ার দিন শেষ হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর খানখানাবাদ সুন্দপী পাড়ায় বিশাল গণসংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। কিন্তু এরপরেও এই প্রাণাকে যে সেন্টারগুলো আছে, যেটাতে আমার মরণ পিতা কত হত্যার অধিকার করেছিল, এগুলো আমাদের মনের মধ্যে আছে। সুন্দপী পাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে সুন্দপী পাড়া বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের গণসংবর্ধনা উপলক্ষে আয়োজিত উক্ত গণসংবর্ধনা সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী। সুন্দপী পাড়া বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট কুতুবউদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহেদুল হক জাহেদ, উপজেলা বিএনপি নেতা সাদুর রশিদ, আবুল হাশেম, খানখানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম, সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার ফোরখান, হাজী শেখ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরী, যুবদলের নেতা শওকত ওসমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজউদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ দিদার, উপজেলা ছাত্রদল নেতা জিহান। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।